मेरे भाई बुजुर्ग दोस्तों, अल्लाह ताला सब माफ़ करबेन। अल्लाह ताला शिरकी गुनाह माफ़ करबेन ना। शिरक की शिरक हইল আল্লাহর সাথে শরীক করা। বলে আল্লাহর সাথে শরীক আমরা কিভাবে করি? বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলতেছে, হে আমার সাহাবী, মদ পান করিও না। হে আমার সাহাবী, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে উমাইয়া ইবনে খলফ তাকে অনেক অত্যাচার করতেন। তাকে বলে উত্তপ্ত বালুকমায় রোদের ভিতরে চিৎ করে তাকে ফালায়া রাখতেন, আর তার বুকের উপরে একটি পাথর দিয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতো, আহাত আহাত, আমার রব একমাত্র আল্লাহ। তখন আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খলফ বলতো, হয়তো ঈমান ছাড়িবি বা আমাদের অত্যাচারে এইভাবেই মরিবি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খরিদ করিয়া আজাদ করিয়া দিল। মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই কারণে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বলে আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রব, আল্লাহ সমস্ত মাখলুকের রিজিকদাতা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের পালনকর্তা। বলে আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সবই আল্লাহর সৃষ্টি মাখলুক। মেরে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরকি গুনাহ খাতা মাফ করবেন।